দ্বিতীয় স্কন্ধ শুরু হচ্ছে যেখানে রাজা পরীক্ষিত উপস্থিত হয়েছেন সাধু সন্ন্যাসী মহাত্মাদের কাছে এবং তিনি জানতে চেয়েছেন কিভাবে জীবনের শেষ কটি দিন তিনি অতিবাহিত করবেন। মুনিদের এই সমাবেশে হঠাৎ উপস্থিত হয়েছেন পরম জ্যোতি ব্যাসদেব পুত্র স্বয়ং সুখদেব। সেই সুখদেবের সঙ্গে দর্শন বা দেখা হয়েছে রাজা পরীক্ষিতের, এবং তিনি যখন দেখলেন যে এই মুনিদের মধ্যে সুখদেব উপস্থিত হওয়াতে সমস্ত মুনি তাকে সসম্মানে গ্রহণ করে সর্বোচ্চ আসন প্রদান করলেন। তখন রাজা পরীক্ষিতের বুঝতে বাকি থাকলো না যে তার যে কাঙ্ক্ষিত জিজ্ঞাসা বা প্রশ্ন, তার উত্তর একমাত্র সুখদেবই দিতে পারেন, এবং তাই স্বাভাবিকভাবেই তিনি সুখদেবের কাছে তার জিজ্ঞাসা উপস্থাপন করেছেন। এবং যখন তিনি এই প্রশ্ন উপস্থাপন করেছেন যে জীবনের আর কয়েকটি মাত্র দিন বাকি রয়েছে, সেই অবস্থাতে তার কি করণীয়, তখন সুখদেব এই যে তার জিজ্ঞাসা, অর্থাৎ রাজা পরীক্ষিত যে এই বিষয়ে জানতে চেয়েছেন, এই জিজ্ঞাসাকে তিনি অত্যন্ত প্রশংসা করেছেন যে সাধারণত মানুষের মনে এই ধরনের জিজ্ঞাসা ওঠে না। তাই পরম ভাগবত সুখদেব তিনি বলছেন, বরিয়ান এসতে প্রশ্নঃ, আপনার এই যে জিজ্ঞাসা, এটি অত্যন্ত শ্রেষ্ঠ এবং সাধুদের দ্বারা প্রশংসনীয়। তাই এই প্রশ্ন যখন উঠেছে এবং এই জিজ্ঞাসার উত্তরে যে উত্তর তিনি দেবেন, তার ভেতরে লোকহিত সংযুক্ত রয়েছে। পরম জ্যোতি সংসার বিরাগী সুখদেব তিনি রাজা পরীক্ষিতের প্রশ্নের যেমন উত্তর দেবেন, এই প্রশ্নের উত্তরের সঙ্গে সমগ্র মানব জাতি হিত বা মঙ্গল নিহিত রয়েছে বলেই তিনি অত্যন্ত প্রশংসা করেছেন এই প্রশ্নের এবং কথা বলা শুরু করেছেন। কি করতে হবে সেই উপদেশ এখন তিনি দিচ্ছেন। পূর্বে তিনি বলেছেন কিভাবে আসন করে বসতে হবে ইত্যাদি, অন্তর থেকে ভয় সরাতে হবে, এই সমস্ত বিষয় বলবার পরে এখন তিনি বলছেন আরো কিছু বিষয়, যেখানে 23 নম্বর শ্লোকে তিনি বলছেন,
সুখাসনে সংযতভাবে উপবেশন করতে এবং তারপর শ্বাস প্রশ্বাস সুনিয়ন্ত্রিতভাবে গ্রহণ করবার কথাও তিনি বলেছেন। অর্থাৎ আসন প্রাণায়াম আদি করে মনকে সংযত করে এখন ঈশ্বর চিন্তার জন্য মনকে প্রস্তুত করতে বলছেন। যেহেতু রাজা পরীক্ষিত হঠাৎ তিনি এইরকম এক বিপর্যয়ের মধ্যে এসে পড়েছেন, তাই ভগবানের যে সূক্ষ্ম রূপ বা তত্ত্ব চিন্তা তা তার পক্ষে সহজ হবে না। তাই শুরু করছেন ভগবানের স্থূল রূপের চিন্তা দিয়ে। মনে রাখতে হবে, যখন এই শ্রীমদ্ ভাগবত পরিবেশিত হচ্ছে, আজ যেমন আমরা নানা রকম ভাবে ভগবানের ছবি দেখতে পাই, শ্রীরামচন্দ্র থেকে ভগবান শ্রীকৃষ্ণ ইত্যাদি, তখন কিন্তু এইরকম ছবির কোনো ব্যাপারই ছিল না, ছাপা ইত্যাদি তখন কিছুই ছিল না। তাই যখন একজন আসন্ন মৃত্যু মানুষ তার মনকে শান্ত করবার জন্য শুকদেব একটি বিরাটের ধারণা দিচ্ছেন, যে সেই বিরাট পুরুষ এই জগতের মধ্যে ব্যাপ্ত হয়ে আছেন, সমস্ত সৃষ্টির মধ্যেই তিনি অন্তর্নিহিত রয়েছেন। তাই পরিদৃশ্যমান এই স্থূল জগতে ঈশ্বরের বৃহৎ রূপের ধারণা তুলনামূলকভাবে সহজ হবে ভগবানের তত্ত্ব কথার থেকে। তাই আমরা দেখব, বিশেষ করে এই অধ্যায়টিতে শুকদেব বিরাট রূপের ধারণা দিচ্ছেন, যে ভগবান এই পরিদৃশ্যমান জগতে কিভাবে বিরাট রূপে ব্যক্ত হয়েছেন। আমরা অন্য প্রসঙ্গে অন্যত্র বহুবার বলেছি ব্যষ্টি এবং সমষ্টির কথা। ব্যষ্টি মানে হলো ক্ষুদ্র, আর সমষ্টি হলো মানে বৃহৎ। যে পরিদৃশ্যমান জগৎ আমরা চোখের সামনে দেখছি, অনুভব করছি, এই জগৎই আসলে সেই বিরাট পুরুষের স্থূল রূপ। এইটি যদি আমরা ধারণা করতে পারি, তাহলে আমরা এইটি জেনে অভিভূত হব যে ভগবানের সান্নিধ্য লাভের জন্য আমরা চেষ্টা করছি, সেই ভগবান সর্বদাই আমাদের সামনে বিরাজ করছেন, অথচ তার সেই রূপের ধারণা না থাকার ফলে আমরা তাকে সর্বদা পেয়েও যেন তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি না। তাই এই কথাগুলি রাজা পরীক্ষিতের কাছে অত্যন্ত সুমধুরভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। বিশেষ করে তিনি যখন শুরু করছেন, অন্ডকোষে শরীরস্মিন
सप्तावरण संयुते वैराज पुरुषो योसौ भगवान धारणाश्रय। भगवान हच्छेन धारणाश्रय, तिनी धारणार विषय। धारणा काके बोले? कोनो एकटी विषये मन के बार बार निविष्ट करार नाम धारणा। এই ধারণারই পরিপক্ক রূপের নাম ধ্যান। তাই শ্রীমদ্ ভাগবত এখানে বলছেন অন্ডকোষে শরীরেস্মিন अस्मिन शरीरे सप्तावरण संयुते। এই যে সাতটি আবরণ সংযুক্ত রয়েছে, জল, অগ্নি, বায়ু, আকাশ, মহত্তত্ত্ব, অহংকার, তাকেই বলছেন যে এই সপ্ত আবরণ সংযুতে। তাহলে এই সমস্ত আবরণ দিয়ে বৈরাজ পুরুষ ভগবান ধারণাশ্রয়, এই ভগবানকে ধারণা করো যিনি সপ্ত আবরণে আবৃত হয়ে রয়েছেন। সাত প্রকার আবরণ দিয়ে ব্রহ্মাণ্ড রূপ বিরাট পুরুষের যে রূপ বৈরাজ পুরুষ, তাকেই ধারণা করতে বলছেন। এই অধ্যায় জুড়ে এই কথারই বিস্তৃতি রয়েছে। সেই বিরাট পুরুষ কিভাবে রয়েছেন তার বর্ণনা এই অংশে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে যখন মানুষ বিষয়ের সঙ্গে আসক্ত হয়ে থাকে, ভগবানের কথা তার ভালো লাগে না, তখন ভগবানের এই যে পরম তত্ত্ব, বিশেষ করে তার যে স্থূল রূপ, আর এই স্থূল রূপটি অঙ্কন করেছেন স্বয়ং প্রকৃতি, ভগবানকে নিখুঁত ভাবে এঁকে দিয়েছেন প্রকৃতি। সে প্রকৃতি ভগবানেরই সৃষ্টি, অথচ তিনি তার এই বিরাট রূপটি জগতের সামনে প্রতিভাত করেছেন, তুলে দিয়েছেন। তাই এই রূপের ধারণা যদি কেউ করতে পারে, তাহলে সংসার আসক্তি তার চলে যাবে। সাধারণত দেখা যায় মানুষের যখন জন্ডিস নেবা রোগ হয়, তখন সব কিছুতে হলুদ দেখে এবং যা কিছু আস্বাদন করে জিহ্বাতে সবকিছু তেতো লাগে। এত রোগ যখন প্রবল হয়, এমনকি মিছরি যা স্বাভাবিকভাবে মিষ্টি, তাও তেতো লাগে। শাস্ত্রে বলা হচ্ছে যে এই মিচিরি যদি একটু একটু করে খায়, তাহলে ধীরে ধীরে তেতো ভাব চলে গিয়ে মিষ্টত্ব অনুভব হতে পারে। তাই এই সংসারের আসক্তি রূপ যে নেবা রোগ, তা আমাদের সমস্ত কিছুকে বিস্বাদ করে দিয়েছে। ভগবানের কথাও আমাদের কাছে
তেতো মনে হয়, যা আসল পরম আনন্দের বিষয়। তাই একটু একটু করে গ্রহণ করতে করতে মিচিরির মতো এটিও সুস্বাদু হয়ে উঠবে। তাই প্রথম প্রথম আমরা মন স্থির করতে যখন পারি না, তখন ভগবানের এই বিরাট রূপ যা দর্শন করে আসন্ন মৃত্যু মানুষের মনকে শান্ত করা সম্ভব। কারণ মন যখন আপনার স্বাভাবিক অবস্থায় রয়েছে, খানিকটা নিয়ন্ত্রিত রয়েছে, তখন ভগবানের তত্ত্ব কথা আলোচনা করা অনেকটা সহজ। কিন্তু মন যখন বিষাদগ্রস্ত, বিষণ্ণ, প্রমত্ত, উন্মত্ত, সেই অবস্থাতে মনকে শান্ত করা, এবং সেই কারণের জন্যই পরম ভাগবত শুকদেব যে কথা উপদেশ দিচ্ছেন, তিনি ভগবানের এই বিরাট রূপের কথা এখানে বলছেন। এবং সেই বিরাট রূপ আসলে কিছু নয়, এই পরিদৃশ্যমান জগৎকেই ভগবানের বিরাট রূপ বলে ধারণা করা। যে রূপের কথা তিনি বলছেন এখানে, সেইটি আসলে প্রহ্লাদ ভগবানকে এইভাবে বর্ণনা করেছেন যে দৈত্যকুলে জন্মগ্রহণ করে প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত, তিনি ভগবানকে যেভাবে আস্বাদন করেছেন, এখানে পরপর কয়েকটি শ্লোকে সেই কথাই বলা হবে। তাই আমরা শ্লোকগুলি একটু একটু করে পড়ব আর এর অর্থ বলবো, তাতে আমরা ধারণা করতে পারব যে এই বিরাট পুরুষকে কিভাবে বর্ণনা করা হচ্ছে। আগেই বলেছি, মনে রাখবো ব্যষ্টি এবং সমষ্টির কথা। প্রসঙ্গত আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, শ্রীমদ্ ভগবত গীতায় যখন বিশ্বরূপের কথা বলা হচ্ছে, ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, সেখানে যে রূপের কথা বলা হয়েছে আর এখানে যে বিরাট রূপ বৈরাজ পুরুষের কথা বলা হচ্ছে, তার সঙ্গে অনেক সৌসাদৃশ্য রয়েছে। পাতালম এতস্য হি পাদমূলম পঠন্তি পাস্মি প্রপদে রসাতলম মহাতলম বিশ্রোষিজোত গুলফৌ তলাতলম বৈ পুরুষস্য জঙ্ঘে। সেই বিরাট যে পুরুষ, তিনি কিরকম? পাতালম এতস্য পাদমূলম। আমরা যে সপ্তভুবন উপরে, সপ্তভুবন নিচে, চতুর্দশ ভুবনের কথা বলেছি, সেই কথাই এখানে বলছেন যে উপরের দিকে এবং নিচের দিকে, মাঝখানে পৃথিবী, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, সেই যে বা ভূ ভুব স মহাজন তপসত্য, এই বিভিন্ন লোকের যে ধারণা, সেই সমস্ত লোকের কথা এখানে বলছেন। পাতালম এতস্য হি পাদমূলম। সেই বিরাট পুরুষের পাদ মূল হচ্ছে পাতাল। সেই বিরাট পুরুষের যে ধারণা, তাতে মন স্থির হলে তারপরে তত্ত্বে মন স্থির করা সম্ভব হবে।
পাতালহম হি এতস্য পাদমূলম, সেই পুরুষের পাদমূল হচ্ছে পাতাল। রসাতলম পার্ষ্ণি প্রপদে, সেই পরম পুরুষের চরণ দুইটি রসাতলম অথ মহাতলম বিশ্বসৃজ গুলফৌ। এরপর বলছেন মহাতলম বিশ্বসৃজঃ, শব্দ লক্ষ্য করুন, বিশ্বসৃজঃ, সেই ভগবানকে বলা হচ্ছে তিনি বিশ্বসৃজঃ, যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। বিশ্বসৃজঃ বিশ্বসৃজঃ গুলফৌ মহাতলম। তাহলে গুলফৌ মানে হচ্ছে গোড়ালি, দুটি গোড়ালি। মহাতলম, মহাতল হচ্ছে তার দুটি গোড়ালি। তলাতলম বৈ পুরুষস্য জঙ্ঘে, তার দুটি জঙ্ঘা হচ্ছে তলাতলম। তলাতল সেই বিরাট পুরুষের জঙ্ঘা, দুই জঙ্ঘা। পাতাল হলো বিরাট পুরুষের পাদমূল, রসাতল হলো তার শ্রীচরণ দুই, আর মহাতল হলো পায়ের গোড়ালি, তলাতল হলো দুই জঙ্ঘা। সেই বিরাট পুরুষের অসীম অনন্ত তিনি কিভাবে ব্যক্ত হয়ে রয়েছেন, সূক্ষ্ম থেকে তিনিও আবার স্থূল রূপ ধারণ করেছেন, তারই ধারণা এখানে শ্রীমদ্ ভাগবত বলছেন। দ্বে জানুনি সুতলম বিশ্বমূর্তে রুরুদ্বয়ং বিতলাঞ্চ অতলঞ্চ মহিতলম তজ্জঘনং মহিপতে নভস্থলম নাভীশরু গৃহন্তি। দ্বে জানুনি সুতলং বিশ্বমূর্তে, হে বিশ্বমূর্তে, সেই যে বিশ্বমূর্তি, বিরাট মূর্তি, তার সুতলম দ্বে জানুনি, সুতল হচ্ছে তার দুই জানু। ওই যে আমরা বললাম তলাতল, সুতল, অতল, বিতল, রসাতল, এখন সেইগুলির বর্ণনা হচ্ছে। সুতল হচ্ছে এই বিশ্বমূর্তির দুই জানু, আর বিতল অতল হলো তার উরু। উরুদ্বয়ম বিতলঞ্চ অতলঞ্চ, অতল বিতল, তার উরু। মহিতলম তজ্জঘনং মহীপতে, জঘন দেশ, মহিতল বা ভূলোক তার জঘন দেশ। তুই উরুর কথা বলা হলো একটু আগে। তারপরে বলছেন নভোতল নভস্থলম নাভীশরো গৃহন্তি। নভোতল বা ভূবলোক হচ্ছে তার নাভি দেশ। তাহলে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এরপরে ভূলোক, ভূবলোক বলছেন। সেই বিরাট পুরুষের স্বর্গলোক হচ্ছে তার বক্ষস্থল।
उरस्थलम ज्योतिर अनिकमस्य ग्रीवा महर वदनम वै जनोस्य तपो विराटिम विदुरादिपुंस सत्यंतु शीर्षाणि सहस्र शीर्षणः। महलोक तार कंठदेश, जनलोक हच्छे तार मुखमंडल, तपोलोक हच्छे ललाट, और सत्यलोक সেই आदि पुरुषेर मस्तक रूपे परिगणित হয়। पंडितगण एक कथा बोले থাকেন। उरुस्थलम ज्योतिरनीमकस्य ग्रीवा महत् वदनं वै जनोस्य तपोरराटि विदुरादिपुंस सत्यन्तु शीर्षाणि सहस्र शीर्षणः। সেই বিরাট পুরুষের চতুর্দশ ভুবনে তিনি কিভাবে ব্যক্ত হয়ে আছেন সে কথা বলছে। इंद्रादयो बाहवो आहुरुस्राह कर्णो दिश शत्र ममुष्य शब्दः। এবং এই যে দেবতা আদি ইন্দ্র বরুণ ইন্দ্রাদি দেবগণ হচ্ছেন তার বাহু। সেই বিরাট পুরুষের বাহু হচ্ছে ইন্দ্রাদি দেবগণ। 10 দিক তার কর্ণ। ভাবুন একবার কি বিরাট পুরুষের ধারণা এখানে দেওয়া হয়েছে, যে 10 দিক তার কর্ণ, শব্দ শ্রবণেন্দ্রিয়, অশ্বিনী কুমার দ্বয় তার নাসিকা, গন্ধ ঘ্রাণেন্দ্রিয় এবং তার মুখগহ্বর হচ্ছে প্রদীপ্ত অগ্নি। অগ্নি তার মুখগহ্বর। ভাবুন এইরকম বিরাট পুরুষকে আপনি যদি শান্ত রূপ না দেখতে পান তাকে ভালোবাসতে পারবেন? এই বিরাট পুরুষের ধারণা দিচ্ছেন, কিন্তু পাশাপাশি তিনি আবার ছোট মানুষটি হয়েও আসেন। যখন তিনি মানুষ হয়ে ধরা দেন তার এই সমস্ত ঐশ্বর্য তিনি ঢেকে আসেন, তাই সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। অবজানন্তি মাং মুরাং মানুষিং তনুমাশ্রিতম। গীতা মুখে ভগবান স্বয়ং বলছেন যে আমি যখন মানব রূপ ধারণ করে আসি তখন মানুষ আমাকে মানুষ বলেই মনে করে, অথচ তিনি বিরাট রূপে এই সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হয়ে আছেন, ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছেন। আমাদের ভাবনাও অতদূর যায় না যে সেই বিরাট পুরুষ যিনি এইভাবে যার বর্ণনা, যার বিশালতা, অনন্ত অসীম যে ধারণা, সেই পুরুষ আবার ছোট্ট মাতৃগর্ভে এসে পৃথিবীর বুকে হাজির হন। ভাবুন, তিনি এসে মানুষের মতো লীলা করেন, মানুষের সমস্ত সীমাবদ্ধতাকে স্বীকার করেন। এই হচ্ছে ভগবানের অপূর্ব নরলীলা। সেই কথাতেই আসবেন ধীরে ধীরে, কিন্তু শুরু করছেন অসীম অনন্ত রূপ দিয়ে। যে এই অসীম অনন্ত, তার ঐশ্বর্য এগুলো সব বিদ্যমান থাকে, অথচ তিনি সেই রূপটাকে ঢেকে
মানুষের কাছে ছোট্ট মানুষটি হয়ে আসে। যার জন্ম হয় সম্ভব নয়, তিনি যেন জন্মগ্রহণ করেন। সেই জন্যে শাস্ত্রে বলা হচ্ছে জাত ইব, ইব অ্যাজিব, অ্যাজিব তিনি জন্মগ্রহণ করেছেন। জন্ম তারই হয় যার অস্তিত্ব থাকে না, যে নেই। যিনি সর্বদাই আছেন তার পক্ষে জন্ম হওয়ার কি অর্থ? তার জন্ম হয় না। জন্মহীনের আবার জন্ম, মৃত্যুহীনের আবার মৃত্যু, তাই না? তার মৃত্যু কি? ভগবানের আবার মৃত্যু কি? সূর্যের আবার অস্ত কি? তাই না? তার উদয়ও নেই, তার অস্ত, কিন্তু ব্যবহারিক ভাবে আমাদের দৃষ্টিতে তার উদয় অস্ত আছে। পৃথিবীতে যখন তিনি আসছেন মানব শরীর ধারণ করে, তখন তার জন্ম আছে, মৃত্যু আছে। স্বরূপত তিনি কত বড়, মানুষের বুদ্ধি অতদূর যাবেই না। মানব বুদ্ধি এই বিশালতাকে ধারণা করতেই পারবে না। এই বিশালতার কথা, এই উচ্চতার কথা, ভগবানের এই স্বরূপের কথা সুখদেব রাজা পরীক্ষিতের কাছে প্রথম বলছে। এরপর তিনি তাঁর লীলা কথা বলবেন। তিনি যে মর্তভূমিতে আসেন, এত বড় যিনি, এত ঐশ্বর্যময় যিনি, তখন আবার তিনি ছোট হয়ে আসেন। এই হলো তার মহিমা। যখন একজন সাধারণ মানুষ সর্বদাই সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়, তখন তার মহিমার ধারণা সে বুঝতে পারে না। কিন্তু তার যে মহিমা রয়েছে, এইটি প্রথমে তিনি ব্যক্ত করে দিচ্ছেন, যাতে করে নরলীলা বুঝতে আমাদের সুবিধে হয়। আর এখানেই দেখবেন তার মহত্ব। ভগবান এত বড় হওয়া সত্ত্বেও মানুষের প্রয়োজনে তিনি অত্যন্ত ছোট হয়ে যান। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবু যদি তার কোনো কর্মচারীকে বলে, তুই আর আমি এক, আয় আমার এখানে এসে বস, তখন কর্মচারী খানিকটা সাহস পায়। তা না হলে নিজে থেকে সে কখনো বলতে পারে না যে বাবু তুমি আর আমি এক, কখনোই হতে পারে না। তার যত ঐশ্বর্য, এইগুলো তার ঐশ্বর্য, স্বরূপটা ভগবান এত মহৎ, এত বড়, এত বিশাল, অথচ তিনি এসে বলছেন আমি কিছু জানি না, মা সব জানে, আমি মায়ের নাম করি, থাকি, খাই। দেখুন কি বুঝবেন তাকে কি করে, ধারণা করবেন কি করে? এই শাস্ত্র অধ্যয়ন করলে তবে তার সম্বন্ধে খানিকটা ধারণা আমরা করতে পারি, সম্পূর্ণ নয়, খানিকটা। যে ভগবানের বর্ণনা আপনি পাঠ করেন, লীলা কথা পড়েন, সে কথামৃতই হোক আর লীলা প্রসঙ্গই হোক, ভগবান তো অনেক নেই, একটি। তাকেই আমরা কখনো রাম বলে ডেকেছি, কৃষ্ণ বলে ডেকেছি, রামকৃষ্ণ বলে ডেকেছি, তিনি বুদ্ধ, তিনি জেসাস, তিনি খ্রিস্ট, তিনি ঈসা মসীহ, সবই তিনি। তো সেই ভগবান স্বরূপত যার এই মহিমা, তিনি যখন মানুষের কাছে এসে বলছেন আমি কিছু বুঝি না, ভাবুন কি অপূর্বতার লীলা, এখানেই মহত্ব।
এই শাস্ত্র অধ্যয়ন করলে তবেই আপনি ইষ্ট সম্বন্ধে ধারণা করতে পারবেন। তা না হলে মনে হবে যারা জানে না কতদূর অজ্ঞান, শ্রীরামকৃষ্ণ ঠিক সুবিধে না, ওই তো ক্যান্সার হয়ে মরে গেল। এত যদি ভগবান মরে গেল কেন, তোমার কি আছে? মানে অজ্ঞতার কত কত অজ্ঞ আমরা। শাস্ত্র অধ্যয়ন করলেই তবে অন্তর বিশাল জিনিসকে ধারণা করতে পারে। দেখুন, একদিকে তিনি এত বিশাল, এত বড়, আবার ভক্তের হৃদয়ে তিনি ক্ষুদ্র হয়ে আসেন, সমস্ত মহিমা দূর করে দিয়ে ভক্তের হৃদয়ে ছোট্ট হয়ে আসেন ভগবান। তাই ভক্তের হৃদয়ে এত বিশালতা কেউ ধারণ করবার ক্ষমতা আছে? ভাবুন, ভক্তের হৃদয় কত বড়। এত বিশাল জিনিস আপনি বাইরে তো ভাবতেই পারবেন না, মাথা ঘুরে যাবে। অথচ এই বিশাল ভগবানকে ভক্ত তার হৃদয়ে ধারণ করতে পারে। সেখানে তার কোনো স্থানের মানে অভাব হয়। এত বিশাল জিনিসকে তিনি হৃদয়ে ধারণ করতে পারেন। বলছে আরো বড় হলেও কোনো ক্ষতি নেই, তুমি যত বড় হবে হও, আমি ঠিক ধরতে পারবো। দেখুন, যেমন মাতৃ হৃদয় তার সন্তানকে ধরতে পারে, সন্তান যতই বড় হবে হোক, জজ ব্যারিস্টার থেকে আরম্ভ করে যতই বড়, বলছে ঠিক আছে আয় তোকে একটা থাপ্পড় দিই। জগতের কাছে সে বিশাল একটা কিছু, তার বিরাট মহত্ব আছে, নিশ্চয়ই আছে। তিনি আবার এসে দেখুন মা যশোদা কি করছেন, তাকে বাঁধছে, আয় তোকে বেঁধে। কি লীলা ভাবুন একবার। মা যশোদা ভাবছেন না তোকে ছাড়া যাবে না, এইটুকু দুধের ছেলে কোথায় কি করে ফেলবে, ছাড়বে না। বন্ধুরা বলছে না না ছেড়ে দাও, নিজেকে রক্ষা করতে পারবে, বিরাট শক্তিশালী, এ সামান্য না। কি অপূর্ব লীলা! দেখ, এই লীলা করবার জন্যই ভগবান এসেছে। দেখুন, এই দুটো জিনিসকে যদি পাশাপাশি পড়েন তখনই আপনি এই ভগবান চরিত্রের মহত্বটাকে ধারণা করতে পারবেন। তাহলে ধারণা করতে পারবেন, ধারণা করতে পারবেন। এত বিশাল হওয়া সত্ত্বেও তিনি ওইটুকু। সেই জন্য দেখবেন কথামৃতে বারবার বলছে, নরেনের সঙ্গে যখন তর্ক হচ্ছে গিরিশ ঘোষের বিশেষ করে, বলছে আচ্ছা সেই বিশাল পুরুষ, উপনিষদ পড়েছেন, শাস্ত্র পড়েছেন, তিনি 14 পোয়া মানুষ হয়ে আসেন, কি কথা বিশ্বাস করে না, কিছুতেই ধারণা করতে পারছেন। বলছে হ্যাঁ তোমার শাস্ত্রে তো ওইসব নেই, তুমি ওসব বুঝবে। তিনি আসেন, তিনি এসেছে, শেষ পর্যন্ত নরেন্দ্রনাথ কি হচ্ছে, ভক্তির কাছে হেরে যাচ্ছে। বলছে না আপনার এত ভক্তি, আমি আর কি বলবো, এত প্রবল বিশ্বাস। বলছে না এখানে আমার আর কিছু বলা যায়, থেমে যাচ্ছে। এত মহিমা, এত বিশাল হচ্ছেন ভগবান। সেই বিশাল রূপটিকে প্রথম তার অন্তরটিকে শান্ত করবার জন্য বলছে যে তুমি যে ভগবানকে ধারণ করতে চাও, সে ভগবান কত বিশাল দেখো, তার কথাই বলতে বসেছি। তিনি সামান্য নয়, এত বিশাল, তুমি ধারণাই করতে পারবে না। এই উচ্চতা স্পর্শ করবার পরে ধীরে ধীরে তিনি নেমে আসবেন, ভগবানের অন্যান্য অবতারের কথা বলবেন, সব নানা কথা হবে। কিন্তু আসলে স্বরূপত যে তিনি কত মহান, কত বড় বিশাল, সেই ধারণাটি প্রথমেই দিয়ে দিচ্ছে। বিশালতাকে স্পর্শ করবার পর এবার ধীরে ধীরে সেই ভাবগুলো নিয়ে আসবেন।
তাই এখানে এই কথাগুলো বলছেন। ইন্দ্রাদয় উশ্রা বাহব আহুহু দিশা কর্ণৌ শব্দ অমুষ্য সত্রম না সত্য দস্র পরমস্য গন্ধ অস্য ঘ্রাণঃ ইবধ অগ্নি মুখম। তার মুখ হচ্ছে প্রদীপ্ত অগ্নি। ভাবুন, ভগবানের মুখগহ্বরে প্রদীপ্ত অগ্নি। আরো বলে যাচ্ছেন, কি বলছেন, যে সেই বিরাট পুরুষের দুটি চোখ হচ্ছে অন্তরিক্ষ, ক্ষিদ্বয়ম অন্তরিক্ষ, তৌ অশ্বিনী পতঙ্গঃ চক্ষু অভূত উভে অহনি। দিন আর রাত্রি সেই বিরাট পুরুষের, যে বিরাট পুরুষের কথা তিনি বলছেন, তার দর্শন ইন্দ্রিয় হলো সূর্য, দিন আর রাত্রি হচ্ছে নেত্র রোম, চোখের পাতা, মানে চোখের উপরে যে রোম, সেইটি বলছে। ব্রহ্মপাদ ভ্রুকুটি, জলদেবতা বরুণ, তালু এবং রস হলো তার জিহ্বা। সেই অনন্ত পুরুষের ছন্দাংসি অনন্তস্য শিরঃ। আরো বলছেন ছন্দাংসি, চারটি যে বেদ, সেই বিরাট পুরুষ থেকেই তো বেদ। এই বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র হচ্ছে বেদ, চার বেদ তার ব্রহ্মরন্ধ্র। দংষ্ট্রা যমঃ স্নেহকলা দ্বিজানি। দংষ্ট্রা যমঃ, দংষ্ট্রা বিশাল যে দাঁত, দংষ্ট্রা, দংষ্ট্রা করালানি মুখানকানি। হ্যাঁ, এখানে বলছেন যম তার বিশাল দাঁত। অপত্য স্নেহ হচ্ছে দন্তরাজি, দন্ত পঙ্ক্তি, অপত্য স্নেহ। জীবের বিভ্রমকারী যে মায়া, সেইটি হলো তার হাস্য, হাসি। দেখুন, যে মায়া জগৎকে ভুলিয়ে দিচ্ছে, সেই মায়াই হচ্ছে জীবের চিত্ত বিভ্রমকারী যে মায়া, তা হলো তার হাস্য। তিনি যখন হেসে ওঠেন, মায়া তখন জীবকে প্রলুব্ধ করে, আর তার কটাক্ষপাত হচ্ছে এই সংসার প্রবাহ। বাবু, এই সংসার প্রবাহ হচ্ছে তার কটাক্ষ। তিনি দৃষ্টিপাত করছেন, আর এই সংসার প্রবাহটি চলছে, সৃষ্টির প্রবাহ চলছে, এটি তার কটাক্ষ। তাহলে ভাবুন, সেই বিরাট পুরুষের দৃষ্টি, তার দেহ অঙ্গ এবং দেবতাদের অবস্থান, বেদ জ্ঞান এসব পরিব্যাপ্ত হয়ে আছে এই বিশ্ব চরাচর। আধ্যাত্মিকতা যে আপনার
চোখের সামনে দৃশ্যমান এই বোধ জাগ্রত করে দেওয়া হচ্ছে যে ভগবানকে তুমি খুঁজছো, আসলে সেই ভগবান ব্যাপ্ত হয়ে আছেন বিশ্ব চরাচরে, এবং বিশ্ব চরাচরে সেই পরিব্যাপ্ত ঈশ্বর বিরাট রূপ ধারণ করে আছেন। দেখবেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে একদিন ফুল তুলতে গিয়ে তিনি আর ফুল তুলতে পারছেন না, গাছ ভরা ফুল তুলছেন না, বলছেন বিরাটের পুজো হচ্ছে, আমার আর ফুল তুলতে ইচ্ছে করলো না। অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা তার সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে এই যে ফুল, এটিও যেন তার পুজো হচ্ছে, তার পুজোতে এই অর্ঘ্য নিবেদন করা হয়েছে, এই ভাব তিনি যখন ধারণ করছেন, তিনি আর পুষ্প চয়ন করতে পারছেন। ভাবুন, এই বিশ্ব চরাচর হচ্ছে ভগবানের বিরাট মূর্তি। আমরা যে প্রতিমা গড়ে তার পুজো করবার চেষ্টা করি, এই বিশ্বই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ প্রতিমা। আর যে প্রতিমা এঁকেছেন স্বয়ং প্রকৃতি মহামায়া, বিশ্ব জননী, তিনি এঁকে দিয়েছেন অপূর্ব প্রতিমা। একদিকে তার এই বিরাট রূপ, অন্যদিকে এই মানব শরীরে তিনি ওতপ্রোতভাবে রয়েছেন। একদিকে তিনি সমষ্টিভূতভাবে বিশাল হয়ে রয়েছেন, আবার বেষ্টিভাবে এই মানব দেহে তিনি রয়েছেন। তাই যখন রাজা পরীক্ষিতের মন বিক্ষিপ্ত হয়েছে, মাত্র 7টি দিন আর জীবিত থাকবেন, এই চিন্তায় যখন তিনি পরিপূর্ণ রয়েছেন, কি করবেন, তখন পরম ভাগবত সুখদেব তাকে বলছেন, অন্তর থেকে ভয় সরাও, আসন করে প্রবেশন করো, মনকে শান্ত করো, ভগবানের এই বিরাট রূপে মনকে স্থির করো। মাত্র 7টি দিন তিনি জীবিত আছেন। তাই আসন্ন মৃত্যু মানুষের কি করবা উচিত, কি করবার উচিত নয়, সেই বিষয়ে স্পষ্ট ধারণা এখানে দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত। যে মন বাইরের বিষয়ের প্রতি আকর্ষিত হয়ে রয়েছে, সেই মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে আসতে হবে। আর সেই কারণের জন্য এই বিরাট পুরুষের কথা এখানে বলছেন। কারো কারো এই কথা শুনে মনে হতে পারে যে সব গাঁজাখড়ি গপ্প কথা, ধারণা দিয়ে দেওয়া হলো। একদমই তা কিন্তু নয়। সেই বিশাল ভগবান তিনি আবার ক্ষুদ্র হতেও পারেন। অনর অনিয়ান মহত মহিয়ান, তিনি বিশালের থেকেও বিশাল হতে পারেন, আবার ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র হতে পারেন। তাই বলছেন, ছন্দাংশী অনন্তস্য শিরঃ, সেই অনন্তের শির হচ্ছে ছন্দাংশী, বেদ সমূহ, জ্ঞান। জ্ঞান হচ্ছে তার ব্রহ্মরন্ধ্র, শির, মস্তক। দংষ্ট্রা যমঃ, বিশাল দন্ত হচ্ছে যম। যম কেন? যম হচ্ছে কাল। কাল কি করে না, দন্তপংক্তি কালকে যেন দংশন করে চলেছে, কাল সেখানে শেষ হয়ে যাচ্ছে। যম হচ্ছে কাল, সময়।
তাই না? স্নেহ কলাহ পুত্রাদি স্নেহ লেশাহ দ্বিজানি দন্তাহ স্বন্বত্ব মার্ষম দুরন্ত অপার স্বর্গ ইতি যৎ সতস্য কটাক্ষঃ। শ্রীধর স্বামী টিকা আরো বলছেন, সেই বিরাট পুরুষের ওষ্ঠদ্বয় হচ্ছে লজ্জা এবং লোভ। ওষ্ঠদ্বয়, উত্তরষ্ঠ অধরষ্ঠ, ওপরে হচ্ছে লজ্জা, নিচে হচ্ছে লোভ। বিরাট পুরুষের ধর্ম হলো তার স্তন, অধর্ম পৃষ্ঠদেশ, প্রজাপতি মূত্র ইন্দ্রিয়, মিত্র বরুণ অন্ডকোষ, সমুদ্র হচ্ছে কুক্ষিদেশ, পর্বত সমূহ তার অস্থি। সেই বিরাট পুরুষের এখানে বর্ণনা করা হচ্ছে যে তিনি কিভাবে এই সমস্ত কিছুতে ব্যাপ্ত। কিছু এখানে বলা হয়েছে, সব তো বলা সম্ভব না, কিছু এখানে এই জন্য বলছে। আজকের আমরা শেষ করব, যে কথাগুলি বললাম তাকে আরেকবার সামাপ করে, কারণ এভাবেই বর্ণনাটি রয়েছে। পরের দিন আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু পড়ব। আজকে আমরা যে পর্যন্ত পড়লাম তাকে যদি একবার ছোট্ট করে সামাপ করে নিই, যে এই অংশে সুখদেব রাজা পরীক্ষিতকে সেই বিরাট পুরুষের কথা বলছেন। ভগবানের যে বিরাট রূপ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই যে তিনি অনুসৃত হয়ে রয়েছেন, সেই কথা বলতে গিয়ে তিনি পাতালাদি সপ্তলোক এবং ভূ আদি সপ্তলোকের কথা বলছেন, যেখানে তার পাদমূল হচ্ছে পাতাল, চরণের অগ্র এবং পশ্চাৎ হচ্ছে রসাতল, গোড়ালি হলো মহাতল, তলাতল হলো দুই জঙ্ঘা, সুতল তার দুটি জানু, পিতল অতল তার উরুদ্বয়, মহিতল তার নিতম্ব, এবং ভুবলোক বা নবতল হচ্ছে তার নাভিদেশ। এইভাবে একের পর এক বর্ণনা করা হচ্ছে। এবং তারপরে আরো বলা হচ্ছে যে এই বিশ্বমূর্তি যিনি বিরাজ করছেন সর্বত্র, স্বর্গলোক তার বক্ষস্থল, তারপরে মহলোক তার কণ্ঠদেশ, জনলোক তার মুখমণ্ডল, ললাট দেশ তার তপলোক সত্যলোক, সেই আদি পুরুষের মস্তক রূপে পণ্ডিতগণ কীর্তিত করে থাকেন। শুধু তাই নয়, যে দেবতাগণ ইন্দ্র আদি, তার বাহু, দিক হচ্ছে দুই কর্ণ, শব্দ তার শ্রবণেন্দ্রিয়, এবং অশ্বিনী কুমার দ্বয় তার নাসিকা, এবং গন্ধ তার ঘ্রাণেন্দ্রিয়, প্রদীপ্ত অগ্নি তার মুখ গহ্বর স্বরূপ। সেই বিরাট পুরুষের দুই চোখ হচ্ছে অন্তরিক্ষ, তার দর্শন ইন্দ্রিয় সূর্য দিন রাত্রি, তার নেত্র রোমের সঙ্গে তুলনীয়। ব্রহ্মপদ হচ্ছে ভ্রুকুটি, জলদেবতা বরুণ তার তালু, আর রস হচ্ছে তার জিহ্বা।
বেদ সমূহ তার ব্রহ্মরন্ধ্র, স্নেহ কলা তার দন্তপংক্তি, পুত্র আদি প্রতি যে খণ্ড খণ্ড স্নেহ, সেই স্নেহ হচ্ছে দ্বিজানি দন্তপংক্তি। এবং সেই বিরাট পুরুষের উত্তরষ্ট্র এবং অধরষ্ট্র, লজ্জা এবং লোভ, ধর্ম তার স্তন, অধর্ম পৃষ্ঠদেশ, প্রজাপতি মূত্র ইন্দ্রিয়, মিত্র এবং বরুণ অন্ডকোষ, সমুদ্র কুক্ষিদেশ, পর্বত তার অস্থি। এইভাবে এই বিরাট পুরুষের বর্ণনা করা হয়েছে। যে বিরাট পুরুষের ধারণা করলে পরে সেই বিরাট পুরুষ আবার মানব দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন, এই ধারণা কিন্তু ধীরে ধীরে বলা হবে। এই অধ্যায়ে আরো একটু বর্ণনা রয়েছে এই বিরাট পুরুষের, আমরা ধীরে ধীরে সেগুলি পড়ব। শ্রীমদ্ ভাগবতের এই যে মহান উপদেশ, যে আসন্ন মৃত্যু, যে মানুষ সে কি করবে, কিভাবে প্রস্তুত হবে। রাজা পরীক্ষিত 7 দিন জীবিত থাকবেন একথা তিনি নিশ্চিত জানতেন, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে 7 দিন কি 7 ঘন্টা কি 7 বছর সবই অজ্ঞাত। কেবল আশায় আমরা বুক বেঁধে বেঁচে আছি, মনে মনে ভাবছি অনেক দিন পৃথিবীতে থাকবো, কিন্তু কখন যে সেই ক্ষণ এসে হাজির হবে আমরা কেউ জানি না। তাই শ্রীমদ্ ভাগবত প্রস্তুত হতে বলছেন, জীব সাজো সমরে। কখন সেই যুদ্ধ এসে হাজির হবে, মহারণ এসে হাজির হবে, তখন যেন অপ্রস্তুত হয়ে প্রস্থান না ঘটে। সেই প্রস্তুতির জন্যই শ্রীমদ্ ভাগবত সুখদেবের মুখ দিয়ে, পরম ভাগবত সুখদেব ঋষি তার মুখ দিয়ে এই পরম উপদেশ সমগ্র মানব জাতির জন্য বলছেন যে জীব প্রস্তুত হও, এখনো সময় আছে।